হ্যাঁ, নমস্কার ছাত্র বন্ধুরা, শুধু অভিভাবক অভিভাবিকা এবং বাবা মা, বিশেষত ছাত্র বন্ধুদের তাকিয়ে একটা ভিডিও করার চেষ্টা করলাম। অনেকটা খেটেছি, সেই খাটার ফল কতটা পাবো, কতটা ফিডব্যাক আসবে আমি জানি না। চেষ্টা করছি এরকম দিনে আগামী দিনে কিছু কষ্টের ফসল অন্যের যাতে কাজে লাগে, উপকারে লাগে, সেটা চালিয়ে যাব। তো সেটা হলো যে আসন্ন আগস্ট মাসে সেকেন্ড সামেটিভ এক্সাম হবে 5 to 10 পর্যন্ত। তো সেই নিরিখে আজকে ক্লাস 7-এর আমি আপাতত যে 3টা অধ্যায়ের পরীক্ষা হবে তার একটা অধ্যায়ের সামগ্রিক যে প্রশ্ন, একটা অধ্যায়ের উপরে যে ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো নিয়েই একটু আলোচনা করি। এই তৃতীয় দ্বিতীয় যে সামেটিভ পরীক্ষা হবে সেটা 3টা অধ্যায়ের পরীক্ষা হবে। প্রথম অধ্যায় পরীক্ষাটা হবে দিল্লি সুলতানি ও তুর্কো আফগান শাসন, আর দ্বিতীয়টা হবে মুঘল সাম্রাজ্য, স্মৃতিটুকু থাক সমাধিতে, মুদ্রা ও ইতিবৃত্ত। আর ষষ্ঠ অধ্যায় পরীক্ষা হবে আপনার নগর ও বাণিজ্য। তো আমি এখন ওই চতুর্থ অধ্যায়ে মুঘল সাম্রাজ্য আর স্মৃতিটুকু থাক সমাধিতে ও মুদ্রা ইতিবৃত্ত, এইটা নিয়ে যে ধরনের যে মানের প্রশ্ন হবে সেইটা নিয়ে আলোচনা করছি। তো এখানে প্রশ্নটা হবে, এখানে না প্রত্যেকটা অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন হবে সেটা হচ্ছে গিয়ে, সেটা খাতাতে আমি অনেকটা কষ্ট করে তুলে ধরেছি, চেষ্টা করছি। দেখছি চেষ্টা করছি খাতাতে আমি এক কথায় প্রশ্ন থাকবে যে ধরনের, এক কথায় উত্তর দাও, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ডান বাম বা ক খ স্তম্ভ মেলানো, ঠিক ভুল নির্ণয় করা বা ঠিক ভুল লেখো। কয়েকটা সাল থাকবে, সে সালগুলো কী জন্য স্মরণীয় বা বিখ্যাত। 4টা করে বিবৃতি দেওয়া থাকবে, একটা প্রশ্নের উপরে তার উত্তরই দেওয়া থাকবে। একটা প্রশ্ন থাকবে, তার 4টা বিবৃতি থাকবে, অর্থাৎ বিবৃতির 4টা উত্তর থাকবে। সে সঠিক এবং কাছাকাছি উত্তরটাকে প্রশ্ন থেকে টুকে উত্তরপত্রে লিখতে হবে। আর এটা হলো 1 মার্কের প্রশ্ন। আর 2 নম্বরের প্রশ্ন বলতে গেলে যেটাকে অতি সংক্ষিপ্ত আকারে বলা হয় টিকা, বলতে গেলে ওখানেও 1 নম্বরের পাঠ প্রশ্ন থাকবে 1 ধরুন এইরকমটা, ধরা যাক কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কবে হয়েছিল, এই সন্ধি কাদের মধ্যে হয়েছিল, ইত্যাদি। তো 1 নম্বরের প্রশ্ন চতুর্থ অধ্যায় যে হবে সেটা 1 নম্বরের যে প্রশ্নগুলো সেটাই একটু আলোচনা করার চেষ্টা করছি। বেশি না, 5-7 মিনিটের একটা ভিডিও করছি। ধরুন মোহাম্মদ ঘুরির 2 জন প্রধান সেনাপতির নাম লেখো। 2 জন সেনাপতি, আবার 1 জন সেনাপতি লেখলে তাহলে 1 নম্বর, আবার 2 জনের নাম লিখলে 2 নম্বর হয়ে যাচ্ছে। সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আবার বলছি, সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়। আবার একটা প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দাগ ও হুইলে কি, এটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে। আবার ওটা পাঠ করে দেওয়াতে পারে, দাগ কি
হইলে কি? মালিক কাফুর কে ছিলেন? 1 নম্বর, মালিক কাফুর কে ছিলেন? কে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? কে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? কাকে পাগলা রাজা বা বিকৃতি মস্তিষ্ক বা খামখেয়ালি রাজা বলা হয়? কাকে পাগলা রাজা, বিকৃতি মস্তিষ্ক, খামখেয়ালি রাজা বলা হয়? এবারে এখানে একটা বিষয়ে উল্লেখ রাখি, পাগলা রাজা বলা হয় এই কথাটা বলা কিন্তু বইয়ে রয়েছে, এই খামখেয়ালি বিকৃতি মস্তিষ্ক বলা হয়নি। যে ইতিহাসে ম্যাডাম স্যার পড়াক না কেন এই ধরনের ভাষাগুলো বলেছে, আমি ছাত্রবন্ধুদের কাছে বলবো স্যার বা ম্যাডামদের কথাটাও ক্লাসে একটু মনে রাখতে হবে। চ্যালেঞ্জ করলে হবে না এই বিকৃতি মস্তিষ্ক বা খামখেয়ালি কথাটা বইয়ে নেই, তাহলে স্যার ম্যাডামরা ক্লাসে গিয়ে এত সময় কী করছে? নিশ্চয়ই তোমাদের নতুনত্ব কিছু উদ্ভাবনী চিন্তাভাবনা যাতে মাথার মধ্যে থাকে, সেইগুলো একই ভাষা সেটা বিশেষণে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। কত খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? কত খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? কত খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? কত খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? একই প্রশ্ন অ্যাঙ্গেলে, যেহেতু কবে বা কত সালে বলা হয়েছে, কাদের মধ্যে হয়েছিল এটা নিশ্চয়ই এখানে যুক্ত হবে। তাতে হার জিত অর্থাৎ জয় পরাজয়টাও একটু মনে রাখতে হবে। একডালা দুর্গ কে নির্মাণ করেছিল? একডালা দুর্গ কে নির্মাণ করেছিল? কোন বাংলার সুলতানকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয়? কোন বাংলার সুলতানকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয়? পরে আমি এটা উত্তর কীভাবে আলোচনা করব। কে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন? কে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন? কার রাজসভায় অষ্টদিগ্গজ অলঙ্কিত করত? কার রাজসভায় অষ্টদিগ্গজ অলঙ্কিত করত? কত খ্রিস্টাব্দে তালিকোটের যুদ্ধ হয়েছিল? কত খ্রিস্টাব্দে তালিকোটের যুদ্ধ হয়েছিল? সিরি শহরটি কে নির্মাণ করেছিলেন? সিরি শহরটি কে নির্মাণ করেছিলেন? 40 চক্র কার আমলে গড়ে উঠেছিল? 40 চক্র কার আমলে গড়ে উঠেছিল? দাওয়া কি? দাওয়া কি? উলাক কি? উলাক কি? জিজিয়া কর কি? জিজিয়া কর কি? জাকাত কি? জাকাত কি? খলিফা কাদের বলে? এই হলো মোটামুটি। আর যেটা বলা আর কয়েকটা রয়ে গেছে, 10 মিনিটের মধ্যেই করতে হবে। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আমুক্ত মালদ্য মূল কোন ভাষায় লেখা? আমুক্ত মালদ্য গ্রন্থটি মূল কোন ভাষায় লেখা? লেখকের নাম কি? লিখনো কন্টি কোন দেশের নাগরিক ছিলেন? আব্দুর রেজ্জাক কোন দেশের নাগরিক ছিলেন? ওইখানে একদম পাঠ্যপুস্তক সরকারি যে বইটা, পেজ 19 দুয়ার্ট বারবোসা এরা কোন দেশের নাগরিক ছিলেন? আর যেটা বলবো, যদি ছক করে একটু পড়া যায় তাহলে চোখের সামনে সবটা ভেসে উঠবে। সুলতানি যে পিরিয়ড সময়কালটা মোট 5টা রাজবংশ রাজত্ব করেছিল। দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। এদের শ্রেষ্ঠকে, এদের একটু কীর্তিত্ব, রাজত্বকাল। আপাতত এইখানে আমি শেষ করছি। প্রথম সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রথম অধ্যায় বলতে পারো, চতুর্থ অধ্যায়, তার উপরে 1 নম্বরের যা যা প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ ছাত্রবন্ধুরা, সঙ্গে থাকবে।